মাজারেতে হামলা কেন? প্রশাসন জবাব দাও। সুন্নি আলেমদের হামলা কেন? প্রশাসন জবাব দাও। সাম্প্রতিক সুন্নি ইমাম ও আলেমদের উপর হামলা ও মাজার ভাঙচুরের প্রতিবাদে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরকার বাস স্ট্যান্ডে আহলে সুন্নাত ঐক্য ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় তারা জানান, দীর্ঘ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্য থাকবে না বলে তারা আন্দোলন করেছে, কিন্তু আজ বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরেও সুন্নি জনতা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় সুন্নি ইমামদের বিতাড়িত করা হচ্ছে। এই পরিকল্পনা অবশ্যই অগ্রপন্থীদের দ্বারা পরিচালিত হচ্ছে। ওই সময় আহলে সুন্নাহ ঐক্য ফোরামের সবাই ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার আহ্বান জানান। মন্দির পাহারা দিয়ে মসজিদের মধ্যে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দিচ্ছে, খতিবদেরকে বের করে দিচ্ছে, পাশাপাশি আল্লাহর অলিগণ আউলিয়া কিরামগণ যারা আছেন তাদের মাজারে ভাঙচুর করছে, তাদের মাজারে হামলা করছে। এরা কারা? এরা তো মুসলিম। এরা কি আদৌ মুসলিম আছে কিনা আল্লাহর অলিগণের মাজার ভেঙে? সুন্নিয়তকে রক্ষা করার জন্য আমরা সদাই সর্বদা ঐক্যমতে আছি। আমরা জীবন যদি যাই, জীবন দেব, তবে প্রত্যেকটা সুন্নি মুসলমান। বৈষম্য বিরোধী আন্দোলন করার পরও আমাদের সুন্নি জনতা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্নি ইমামদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য একটি জঙ্গি সংগঠন, একটি জঙ্গি চক্র মহল তারা চেষ্টা করে যাচ্ছে। আউলিয়া কিরামের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেরকম আউলিয়াদের মাজার ভাঙচুর করা হচ্ছে। এটা অবশ্যই একটা উগ্রপন্থী দ্বারা সংগঠিত হচ্ছে। সেই জন্য এই বৈষম্যতা আমরা রাখতে চাই না। তারা আরও বলেন, অলি আল্লাহদের কারণে বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, আর এখন কিনা সেই মাজার ভাঙচুর করা হচ্ছে। আমরা এই ন্যাক্কারজনক কাজের জন্য তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই। যে ওলি আল্লাহ এই পৃথিবীতে, এই বাংলার জমিনে আমাদের সুন্নিয়ত কায়েম করেছে, যা না আসলে আমরা সুন্নিয়ত পাইতাম না, আমরা ইসলাম পাইতাম না, তাদের উপরে আক্রমণ হচ্ছে। আজকে থেকে আর আমরা বসে থাকবো না। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে পর্যন্ত পৌঁছে আমরা এই মেসেজ দিতে চাই, সুন্নি ভাইদের উপরে যেন কোনো আঘাত না হয়। প্রত্যেক মুসলমানদের গোরস্থান, কবরস্থান, মাজার শরীফ এগুলা একটি সম্মানের জায়গা। সেখানে কোনো মুসলমান হামলা করতে পারে না, কোনো মাজারে কোনো মুসলমানের সন্তান ভাঙচুর করতে পারে না। ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা যে কোনো সময় যে কোনো ধর্মই এটা সমর্থন করে না। হাজার বছরের ঐতিহ্য মসজিদ, হাজার বছরের ঐতিহ্য মাজার, এগুলাকে যারা দুলিশ্বাত করতে চেষ্টা করতেছে, আমরা আমাদের সাধ্যমতো ওই অপচেষ্টাকে আমরা থামিয়ে দিতে ইনশাল্লাহ। আর যেন কোনো মাজার ভাঙচুর ও সুন্নি উলামাদের উপর কোনো অত্যাচার না হয়, সে বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টির প্রতি সজাগ দৃষ্টি রাখার দাবি জানান। দেশের কোনো প্রান্তে ওলিয়া উলিয়াদের মাজারের উপর কোনো প্রকার আক্রমণ হয় এবং সুন্নি জামাতের কোনো আলেম ওলামার উপর কোনো প্রকার আক্রমণ হয়, অথবা সুন্নি ইমামদেরকে যদি মসজিদে ইমামতি করতে দিকে কোনো বাধাগ্রস্ত হয়, আমরা আমাদের সাধ্যমতো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা ঐক্যবদ্ধ আছি এবং এগুলি প্রতিহত করতে চেষ্টা করব। আমরা প্রশাসনের কাছে নিবেদন করব, আবেদন করব, প্রত্যাশা করব যে আর যেন অনাগত দিনে এই ধরনের কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা যেন না ঘটে, তারা যেন এই বিষয়টা সজাগ দৃষ্টি রাখে। আখাউড়া উপজেলার রেজবিয়া সুন্নিয়া সংগঠনের সভাপতি ও দরকার রিফাতনগর সুপারমার্কেটের প্রোপাইটর মোহাম্মদ মুজিবুর রহমান রেজবির সভাপতিত্বে ওই সময় ব্রাহ্মণবাড়িয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন, মাওলানা তৌহিদুর রহমান রেজবি, মুফতি হাবিবুর রহমান রেজবি, সমন্বয়ক মুফতি শামসুল আলম হুসাইনি, সমন্বয়ক শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন রেজা, মুফতি সৈয়দ মাইনুদ্দিন নুরি, মুফতি গাজী শরীফুল ইসলাম নুরি সহ আহলে সুন্নাত ঐক্য ফোরামের সদস্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতীয় টিভি নিউজ ডেস্ক।